তুমি জয়ম এবং ছোট মনির জন্মকুণ্ডলী উদ্ধার করে নিয়ে আসো। আমি জানি যে তোমার জ্যোতিষশাস্ত্রের জ্ঞান আমার থেকে অনেক বেশি, তাই আমি চাই যে তুমি তাদের জন্মকুণ্ডলী অধ্যয়ন করে দেখো যে কি বিশেষ ঘটতে চলেছে, তাহলে আমার খুব সুবিধা হয়। মিহির, কি হলো? আমি তোমাকে নিশ্চয়ই সাহায্য করব, কিন্তু আজ রাতে তা কোনোভাবেই সম্ভব নয়। আমি আমার ভবিষ্যৎ নিয়ে খুব দুশ্চিন্তাগ্রস্ত। সে তুমি চিন্তা করো না, আমি তোমাকে নিশ্চয়ই সাহায্য করব। আজ রাতটুকু তোমার কাছে চাইছি, একটু নিজের মতো থাকতে দাও। আরেকটা কথা বলি, আমি চাই কাল সভায় তুমিই যেত, তোমার ইচ্ছাই পূরণ হোক। কাল কি হবে আমি জানি না মিহির। আশ্রমে আমি নিজেকে নতুন করে আবিষ্কার করেছি, আমি আমার ক্ষমতাকে বুঝেছি। কাল আমার ক্ষমতারই পরীক্ষার দিন। কালকের দিনটা আমার জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ দিন, বিশেষ গুরুত্বপূর্ণ। শুধু তোমার কাছে নয় খনা, কালকের দিনটা আমার কাছেও বিশেষ গুরুত্বপূর্ণ। আমার একটা মন চাইছে তুমি যেত, আরেকটা চাইছে আমার বাবা যেন আমাদের ঐতিহ্য রক্ষা করতে পারেন। দুটোতেই আমার জিত, আবার দুটোতেই আমার হার। জানি না কি হবে। আপনার নৈশাহার। তুমি কেন? খেয়ে নিন। আমার খিদে নেই। ছেলে মানুষই করবেন না, খেয়ে নিন। আমি খাইয়ে দেব? কোনো প্রয়োজন নেই। নিন, খান। আজ আমার বড় আনন্দের দিন, জানেন? যে আমার এত বড় সর্বনাশ করেছে তাকে আজ অনুরাধাপুরম থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। কাকে রাজনীতি থেকে বার করে দেওয়া হয়েছে? আগে খান, তারপর বলবো। তুমি আগে আমাকে বলো কাকে রাজধানী থেকে বার করে দেওয়া হয়েছে। বললাম তো, আগে খান, তারপর বলবো। নিন, হাঁ করুন। এবার বলো কাকে রাজধানী থেকে বার করে দেওয়া হয়েছে। জ্যোতিষবীরকে। কি হলো আপনার? বিষম খেয়েছেন? দাঁড়ান দাঁড়ান, আমি জল আনছি। নিন, জল খান, ঠিক হয়ে যাবে। জ্যোতিষবীরকে তাড়িয়ে খুব ভালো হয়েছে না?
নিন। আমাকে শেষ না করলেও তুমি শান্তি পাচ্ছ না, তাই না? কার শান্তির কথা বলছেন? আপনার না আমার? আমার জীবন শেষ করে দিয়ে তো আপনি শান্তি পেয়েছেন। সত্যি করে বলুন, পাননি? তোমার এই খাবার আনা, আমাকে খাইয়ে দেওয়া সবটাই তোমার ছল, তাই না? আমি বুঝতে পারছি সবটাই তোমার অভিনয়, সবটাই। না হলে এইখানে এত দাসদাসী থাকতে তুমি তুমি কেন খাবার আনতে গেলে? আমি স্ত্রীর কর্তব্য করছি। স্ত্রীর কর্তব্য? স্ত্রীর কর্তব্য। আর যতদিন বাঁচবো আমি এই কর্তব্য করে যাব। আজ রাজসভায় ঠিক কি কি ঘটেছে আমাকে বলো সমৃদ্ধি। কেন জানতে চাইছেন? আমার প্রয়োজন রয়েছে, তুমি বলো আমাকে। ওই যে আপনাকে বললাম, মন্ত্রিসভা আপনার শাস্তির বিষয়ে মহারাজের সঙ্গে একমত হয়েছে। আর সবচেয়ে মজার কথা কি জানেন? যেসব মন্ত্রীরা আপনাকে সমর্থন করতেন, যারা কোনো কালে কোনো না কোনোভাবে আপনাকে সাহায্য করেছিলেন, তারাও মহারাজের সাথে একমত হয়েছে। আপনি কার্যত একা হয়ে গেছেন। আর শুধু তাই নয়, সমস্ত সিংহলের চোখে আপনি আপনার মান সম্মান সবকিছু হারিয়েছেন। একটা সত্যি কথা বলবে সমৃদ্ধি, তুমি কি জ্যোতিষবীরকে তাড়ানো হয়েছে বলে আনন্দিত, নাকি আমি দুর্বল হয়ে পড়েছি বলেই? কোনো স্ত্রী চায় না তার স্বামী এইভাবে হেরে যাক, কিন্তু আপনি একদিন ঠিক বুঝতে পারবেন আপনার এই হারের মধ্যেই আপনার জিত লুকিয়ে আছে। আর আমি চাই সেই দিনটা খুব তাড়াতাড়ি আসুক। আমি আপনাকে ভালোবাসতে না পারলেও মন থেকে শ্রদ্ধা করতে চাই। দয়া করে নিজেকে এমনভাবে তৈরি করুন যেন আপনার সামনে শ্রদ্ধায় আমার মাথা নত হয়ে যায়, যেন আমি আপনার জন্য গর্ববোধ করতে পারি। চুপ করো, মুখটাকে বন্ধ রাখো সমৃদ্ধি। তোমার এই ঠুনকো আবেগ শোনার মতো সময় বা ইচ্ছে আমার নেই। এই মুহূর্তে আমার এই কক্ষ ত্যাগ করো, চলে যাও এখান থেকে, চলে যাও। দয়া করে খেয়ে নেবেন, দেরি করবেন না। গৌরকিমা, গৌরকিমা, আমি মন দিয়ে পড়ছি গৌরকিমা। এই দেখো, আচার্যদেব এটা আমাকে দিয়েছেন, বলেছেন আমি এই পুঁথি থেকে অনেক কিছু জানতে পারবো। আশ্রমে আবার যোগ দেবার পরও আমার কোনো অসুবিধে হবে না। গৌরকিমা, তোমাকে একটা খুব দরকারি কথা জানানোর আছে। আমাকে কি কথা খনা? আচার্যদেব কাল আমাকে সবাই উপস্থিত থাকতে বলেছেন। বলেছেন আমি যেন মিহিরের অস্ত্রশিক্ষা অধিকার আদায়ের জন্য বিশেষভাবে সচেষ্ট হই। তাই তাই আমি কাল আশ্রমে যেতে পারবো না গৌরকিমা। আমার দিকে তাকাও খনা, তাকাও বলছি খনা। তুমি সভায় থেকে
মিহিরের জন্য লড়াই করলে আমি অত্যন্ত খুশি হব খনা। হ্যাঁ খনা, আমি একদম ঠিক বলছি। দেখো, এই সুযোগ কিন্তু বারবার আসে না। তুমি একজন মেয়ে হয়ে একজন পুরুষের অধিকারের জন্য লড়াই করবে, যা এর আগে কোনোদিনও হয়নি খনা। তুমি নিজেই জানো না কি করতে চলেছ তুমি। বন্ধুর জন্য বন্ধু অনেক কিছুই করে থাকে, কিন্তু তুমি তোমার বন্ধুর জন্য যা করতে চলেছ সেটা সে সারা জীবন মনে রাখবে খনা। এর থেকে মূল্যবান উপহার মিহিরের জীবনে আর কিছু যে হতে পারে না। কিন্তু কৌরকিমা, এটা কি এত সহজে হবে? সবাই সবাইকে আমার কথা হাসি মুখে মেনে নেবে? তুমি শুধু একটা কথাই মনে রাখবে খনা, কাল তোমায় সভায় জিততেই হবে। মিহিরকে তার প্রতিদান দিতে হবে খনা। সে যে তোমার জন্য অনেক কিছু করেছে, মনে আছে? আশ্রমের প্রথম দিন সে তোমাকে কিভাবে সাহায্য করেছিল। গুরুদেব, দয়া করে রাজকুমারীকে আজ ফিরিয়ে দেবেন না। শিক্ষার প্রতি যারা তো প্রবল আগ্রহ, যে বিদ্যা অর্জনের জন্য সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা হাসি মুখে সহ্য করে নেয়, তাকে কি আজ বঞ্চিত করাটা উচিত হবে? আমার মনে আছে কৌরকিমা, আমি কিচ্ছু ভুলিনি। খনা, খনা, কাল তোমাকে সভায় যে জিততেই হবে খনা, তাহলে সব থেকে বেশি আনন্দিত হব আমি। তবে খনা, তোমাকে কিন্তু দুদিক বজায় রেখেই চলতে হবে। তাই আজ সারা রাত তুমি এখানে বসে কিন্তু পড়াশোনা করবে। আমি তোমার পাশে সারা রাত জেগে থাকবো খনা। কি, তুমি পড়বে তো? আমি পড়বো কৌরকিমা, আমি পড়বো। ঠিক আছে, তাহলে আর দেরি করো না, তুমি তোমার পড়া শুরু করে দাও।
রীতিমণি, রীতিমণি সভা শুরু হয়ে গেছে? না তো, সভা শুরু হতে তো এখনো অনেক দেরি আছে। খনা, কি হয়েছে তোমার? আমি আগে কোনোদিনও কারোর অধিকারের জন্য লড়াই করিনি সভায়। আমার খুব চিন্তা হচ্ছে রীতিমণি, আমি পারবো তো? খনা, খনা, মানুষ সব কাজে কোনো না কোনো সময় প্রথমবার করে। দেবী মা সহায় থাকলে তুমি নিশ্চয়ই পারবে। কিন্তু আমি যদি হেরে যাই? না 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 না, মিহির যা করেছে তার প্রতিদান তাকে দিতেই হবে। আমি হারলে চলবে কি করে? খনা, তুমি শান্ত হও। খনা, একটু শান্ত হও। আমার জন্য অনেক করেছে, আমার পরিবারের জন্য অনেক করেছে। তুমিও তো ওর জন্য অনেক কিছু করেছো। তুমি ওকে দস্যুদের হাত থেকে রক্ষা করনি? করেছি, কিন্তু তার কাছে এটা কিছুই না রীতিমণি। আমি অস্ত্র চালনা জানি, তাই আমি ওকে বাঁচাতে পেরেছি। কিন্তু ও তো কিছু না জেনে আমাদের বিপদে ঝাঁপিয়ে পড়েছে, শুধুমাত্র আমার বন্ধুত্বের খাতিরে। এরকম বন্ধু কজন হয়? এরকম মানুষই বা কজন হয়? খনা, খনা, তুমি যদি উত্তেজিত হও, তুমি যদি অস্থির হও, তাহলে তোমার মহৎ বন্ধুরই তো ক্ষতি হবে। কিভাবে? উত্তেজনা আর অস্থিরতা তোমার মানসিক স্থিতিশীলতা নষ্ট করে দেবে, আর তাতে তোমার আত্মবিশ্বাস কমে যাবে। আত্মবিশ্বাস কমে গেলে তুমি সভায় সকলের সামনে তোমার বক্তব্য পেশ করবে কি করে? আর তুমি যদি ব্যর্থ হও, তাহলে মিহির তার আত্মরক্ষার অধিকার চিরতরে হারাবে। সেটা কি খুব ভালো হবে? খনা, তুমি মাথা ঠান্ডা রাখো। দেবী মা যদি সহায় থাকেন আর তোমার মনে যদি আত্মবিশ্বাস থাকে, তাহলে কেউ তোমাকে হারাতে পারবে না। খনা, হে সূর্যদেব, আপনিও তো ব্রাহ্মণ নন, কিন্তু আপনি জগতের সমস্ত ব্রাহ্মণকে নিজের আলোয় আলোকিত করেন। আমিও ব্রাহ্মণ নই, কিন্তু আজ সবাই আমি একজন ব্রাহ্মণের জন্য লড়াই করব। তাই আপনার আশীর্বাদে খুবই প্রয়োজন। আপনার আশীর্বাদে আমি আমার পরম বন্ধু মিহিরের জীবন সুরক্ষিত করতে চাই। সবাই উপস্থিত থাকবে মানে? আমাকে নিয়ে আলোচনা হবে আর আমি উপস্থিত থাকতে পারবো না? কোনো প্রয়োজন নেই। কি বলছেন পিতা? আমার জন্য তো খনা আজ লড়াই করবে। আমি না থাকলে যে বন্ধুত্বের প্রতি অবিচার হবে। ওহ, খনা খনা আর খনা, তোমার আর কোনো কথা নেই না? অধ্যয়ন পারিবারিক মান সম্মান জলাঞ্জলি দিয়ে উনি এখন সভায় যাবেন। বড়দের মাঝখানে উপস্থিত থেকে উনি তর্কযুদ্ধ প্রত্যক্ষ করবেন। খনাও তো অপ্রাপ্ত বয়স্কা, সে যদি উপস্থিত থাকতে পারে আমি কেন পারবো না? দেখো দেখো, ছেলেকে এখন মুখে মুখে তর্ক করতে শিখেছে। দেখো, ভালোবাসা দিয়ে একটা অমানুষ তৈরি করেছো। সব কিছু তোমার জন্য রেবতী। তুমি যদি আজ রানীবার নিকটজন না হতে, তাহলে ও খনার সঙ্গে বন্ধুত্ব করার সুযোগও পেত না, আর এইভাবে আমাকে অপমানিত হতে হতো না, জবাবদিহি করে বেড়াতে হতো না। পিতা, আপনি শুধু মিহির! ঠিক আছে, আমি আশ্রমে চলে যাচ্ছি। মিহির, মিহির, ছি 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 ছি। না না, এইভাবে চলতে দেওয়া যায় না। আমার এক্ষুনি সব রাজিমাকে জানানো উচিত, আর প্রয়োজনে
কোথাও একটা সীমারেখা টানা উচিত।